জার্মান গ্রামগুলো কেন এত সুন্দর হয়? জার্মান গ্রামের বাড়িঘর কিংবা রাস্তাঘাট কেমন, অথবা জার্মান গ্রামের মানুষরা কিভাবে তাদের জীবন যাপন করে, আমরা দেখব জার্মান গ্রামের খাবার কেমন, এখানকার গ্রামবাসীরা কি চাষ করে বা কি ধরনের কৃষি কাজ করে এবং তা থেকে তারা কি পরিমাণ আয় করে। বন্ধুরা, জার্মান গ্রামগুলো দেখতে খুবই সুন্দর এবং উন্নত ছিল। এখানকার বেশিরভাগ গ্রামবাসীরা খুব সমৃদ্ধ এবং ধনী ছিল। এখানকার গ্রামবাসীদের প্রধান পেশা কৃষিকাজ এবং পশুপালন করা। এই গ্রামগুলোতে জনসংখ্যা খুবই কম, আর এই কারণে তাদের প্রচুর পরিমাণ জমি রয়েছে যেখানে পর্যাপ্ত পরিমাণ ফসল ফলানো যায়, এবং কৃষিকাজের জন্য এখানে অনেক আধুনিক মেশিন ব্যবহার করা হয়। জার্মানির গ্রামগুলোতে প্রচুর পর্যটক আসা যাওয়া করে, আর গ্রামবাসীরা এই পর্যটকদের থেকে অনেক টাকা আয় করে, কারণ এখানকার গ্রামবাসীরা পর্যটকদের জন্য তাদের ঘরবাড়ি সুন্দর করে সাজিয়েছে। তারা সেই ঘরগুলোকে ছোট ছোট হোটেল বা রিসোর্টে রূপান্তরিত করে তার মাধ্যমে ভালো টাকা আয় করে, এবং নিজেরা থাকার জন্য গ্রাম থেকে একটু ভিতরে খামারের আশেপাশে তারা নিজেদের বাড়ি তৈরি করে। এতে তাদের কৃষিকাজ এবং পশুপালন করতে অনেক সুবিধা হয়। জার্মান গ্রামের ক্ষেতগুলোতে প্রচুর পরিমাণ ঘাস জন্ম নেয়, ফলে পশুদের জন্য খাবার পানি খুব সহজেই জোগাড় করা যায়। এবার জার্মানির গ্রামীণ জীবনযাপন সম্পর্কে কথা বলা যাক। জার্মানির গ্রামীণ মানুষদের জীবনযাপন মূলত পশুপালন এবং কৃষিকাজের উপর নির্ভরশীল। পশুপালনের জন্য তাদের অনেক বড় বড় খামার রয়েছে। এখানে তারা পশুপালন করে এবং পশুদের খাবার পানির জন্য অত্যাধুনিক বিভিন্ন মেশিন ব্যবহার করা হয়। জার্মানিতে বেশিরভাগ গরু, ভেড়া এবং শুয়ারের বাচ্চা পালন করা হয়। গাভীর দুধ এবং ভেড়ার উলের ব্যবসা জার্মানিতে বেশ বিখ্যাত। জার্মান কৃষকদের আয়ের একটা বড় অংশ আসে গরুর দুধ থেকে। এখানকার প্রত্যেকটি গ্রামবাসীদের নিজস্ব গরুর খামার রয়েছে, যেই খামারগুলোতে তারা প্রায় 100 থেকে 200-র মতো গরু পালন করে এবং সেই গরুর দুধ বিক্রি করে ভালো টাকা আয় করে। জার্মানিতে দুধের ব্যবসা সবচেয়ে বেশি হয়। জার্মান সরকার এবং ব্যবসায়ীরা দুধ এবং দুধ দিয়ে তৈরি অন্যান্য যাবতীয় পণ্য বিশ্বের সকল দেশে সবচাইতে বেশি রপ্তানি করে। এই বিষয় থেকে আপনি একটি ধারণা পেতে পারেন, যা ভিডিওর শেষে বলে দিব। জার্মানিতে দুধের ব্যবসা ব্যাপক পরিমাণ করা হয়। এখানকার গ্রামবাসীরা দুধ চাষের জন্য অত্যাধুনিক মেশিন ব্যবহার করে। সমস্ত কাজ স্বয়ংক্রিয়ভাবে মেশিন দ্বারা স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা হয়, সেটা হোক পশুকে খাবার বা জল দেওয়া কিংবা দুধ গ্রহণ করা। এবার আসুন জেনে নেই জার্মানিতে কিভাবে কৃষিকাজ করা হয় এবং এই কৃষিকাজের কারণে তাদের কি পরিমাণ লাভ হয়। জার্মানি গ্রামে যেহেতু প্রচুর পরিমাণ জমি রয়েছে, তাই তাদের কৃষি খামারগুলো অনেক বড় হয়। গড়ে একজন কৃষকের চাষের জন্য প্রায় 100 একর থেকে 200 একর পর্যন্ত জমি রয়েছে। কৃষির ক্ষেত্রে এখানে বেশিরভাগ গম এবং বাজরা চাষ করা হয়। এছাড়াও শাকসবজির মধ্যে আলু, পেঁয়াজ, বাঁধাকপি এবং ফলের মধ্যে স্ট্রবেরি আর আঙ্গুর সবচাইতে বেশি চাষ করা হয়। ইউরোপের বিভিন্ন দেশে এই পণ্যগুলো রপ্তানি করে প্রচুর টাকা আয় করা হয়, এবং এখানকার ক্ষুদ্র কৃষকরা যাদের অল্প পরিমাণ কৃষির জায়গা রয়েছে, তারা তাদের অল্প পরিমাণ পণ্যগুলো স্থানীয় বাজারে বিক্রি করে দেয়। জার্মানের প্রত্যেকটি গ্রামে আপনি একটি করে কৃষক বাজার দেখতে পাবেন। এই বাজারগুলো এমন জায়গায় বসানো হয়েছে যাতে করে আশেপাশের কৃষকগুলো খুব সহজে তাদের পণ্যগুলোকে সেখানে পাঠাতে পারে। এবার পরিশেষে জানা যাক জার্মানি গ্রামবাসীরা দুধের খামার এবং কৃষিকাজ থেকে মাসে কত টাকা আয় করে। আসলে কৃষকদের আয় ডিপেন্ড করে তাদের কৃষিকাজের উপর, তারা কি ধরনের কৃষিকাজ করে বা কি পরিমাণ কাজ করে সেটার উপর। যদি আমরা গড় আয়ের কথা ধরি, তাহলে এখানকার ছোট কৃষকরা মাসে 3000 ইউরো আয় করতে পারে, যা বাংলাদেশি টাকায় মাসে 3 লক্ষ টাকার মতো এবং বছরে 40 লাখ টাকার মতো। আর বড় কৃষকদের গড় আয় মাসে 8000 ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 8 লক্ষ টাকার মতো এবং বছরে 60 থেকে 70 লক্ষ টাকার মতো। দর্শক, ভিডিওর যে কোনো এক জায়গায় বলেছিলাম জার্মান গ্রামের এই জীবনযাপন থেকে আপনি ধারণা নিতে পারবেন, যেখানে আপনি 3 থেকে 5 লাখ টাকা দিয়ে একটি বাইক কিনে এদিক সেদিক অযথা ঘোরাফেরা করতেছেন। বিপরীত দিকে যদি আপনি 5 লক্ষ টাকা দিয়ে 5টি গরু কিনতেন এবং ঠিকভাবে সেগুলো সেবা যত্ন করতেন, তাহলে 1 বছর পর সেই 5 লক্ষ টাকা আপনার 10 লক্ষ টাকায় রূপান্তরিত হয়ে যেত। সাধারণত আমাদের বাংলাদেশের যে গরুগুলো পালন করা হয়, সেই গরুগুলো প্রায় প্রত্যেক দিন 20 থেকে 30 লিটার পর্যন্ত দুধ দিতে পারে, এবং প্রত্যেক লিটার দুধের দাম যদি 100 টাকা করে হয়, তাহলে প্রত্যেক দিন আপনি দুধ বিক্রি করে আয় করতে পারবেন 3000 টাকা। এবং এতে আপনার খুব বেশি পরিশ্রমও করতে হবে না, কোনো অফিস যেতে হবে না বা কারো আন্ডারেও চাকরি করতে হবে না। আপনি আপনার নিজের ঘরে বসেই এই টাকা উপার্জন করতে পারবেন। তো যাই হোক, যেহেতু আপনি ভিডিওটি দেখছেন, তার মানে আপনি আমাদের একজন সম্মানিত সদস্য। আমরা কি জানতে পারি আপনার নাম অথবা আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন? আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।